बेशरम स्वयं वरम दिवारतम वरम না মানে আমার মনে হলো একটু গুনগুন করি। মানে সেই এক টপিক, সেই এক রকমভাবে সিরিয়াস, যেন মনে হচ্ছে কোর্টের বিচার চলছে। আর যারা দর্শক তারা এই পক্ষ ওই পক্ষ এইরকম আমরা রিয়াকশান দিচ্ছি আর কি। এবার আমি ভাবলাম একটুখানি দ্য ফানি ওয়েতে যদি আমি বিষয়টা করি। বাবা, আমি কিন্তু আমার ইংলিশে ভীষণ পারদর্শী হয়ে উঠছে আর কি। আমার ভাই আছে শুভ, মানে এই যে আমার ভিডিও দেখে, ও শুরু করে দেবে রিপাদি এইখানটা তুমি ঠিক হলো না। ও আবার ইংলিশে আবার অন্যরকম, যত কিছু বোঝাতে আসে আমাকে ইংলিশে, আর আমি তো ভীষণ পরিমাণে পারদর্শী। তারপরে রত্না দি আছে, মানে রত্না ম্যাডাম, উনিও শুরু হয়ে যাবেন। হ্যাঁ, এইটার প্রোনাউন্সিয়েশন, ওটার প্রোনাউন্সিয়েশন, এটা ভাই গোদা বাংলা ভাষায় বলতে পারি, বলে দিই। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি হচ্ছেটা কি না, মানে ওয়াইটিতে হচ্ছেটা কি। এই তোমরা যারা দেখো, তোমরা মাঝে মধ্যে বোর হও না? জন্য বোর হয় না কেউ? এরকম করে বোর হয় না, মানে বোর হও না মাঝে মধ্যে? তো একটুখানি হাসি ঠাট্টাও দরকার লাগে না জীবনে? কিন্তু অনেকে না বুঝতে পারে না, সেই এক পাঁচন পাঁচাতেই থাকে, পাঁচাতেই থাকে, পাঁচাতেই থাকে, মানে যতক্ষণ না সেই পাঁচনটা পৌঁছে গন্ধ বেরোয় ততক্ষণ না। তা বলে কি কন্ট্রোভার্সি হবে না? অফকোর্স হবে, ডেফিনেটলি হবে। কিন্তু বাট লেকি এই কন্ট্রোভার্সি হওয়ার জন্য আমার তো সব সময় আমাদের যারা দেখছে তাদেরকে তো বোর করলে চলবে না, না, তাদেরকেও এন্টারটেনমেন্ট করতে হবে, তাই না? তো যাই হোক, সেইটাই ভাবলাম যে আজকে একটু আলোচনা করি। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট। কি আবার রোজ রোজ একই গাইবো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কালকে আমাদের ফেস কাউস মাসে থামনেল দিয়েছে, বুঝেছো তো? মানে সে জাস্ট ট্রাইং, মানে চেষ্টা করেছে। এই যে রনের যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, ভাবো এত বড় একজন ক্রিয়েটার, তার এত বড় চ্যানেল এইভাবে হ্যাক হয়ে গিয়ে সেটা ডিলিট হয়ে যায়। আমরা তো চুনোপুটি ভাই, চ্যানেল নিয়ে প্রচণ্ড চিন্তা হয়। ঠাকুর করে বাবা এই চ্যানেলটাই ভরসা, সেইটারে কিছু না করো। এবার কথা হচ্ছে, ফিশ কষা মাসে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেছে, আর থাম্বনেলে ছবি দিয়েছে। মানে ওনার যে এত কষ্ট হয়েছে, কষ্ট দিয়েই মানে উনি বুঝিয়ে দিচ্ছেন ব্যাপারটা আর কি। তো ওটা দেখে আমার ভীষণ পরিমাণে হাসি পেয়েছে। এমনি ওনাকে দেখে আমার আকাশে, কিন্তু কালকে বেশ হাসি লাগছিল। যাই হোক, সেটা বড় কথা না। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও দুবার বলে দিলাম, নিয়ে নিও তোমরা, অ্যাডজাস্ট করি না, পরের বারে মিস হয়ে গেলে ওখানে করে দেবে। কথা হচ্ছে এই যে আমাগো বাচ্চার বাবা, আমাগো না না ভুল কথা, এই যে বাচ্চার বাবা, ভুলভাল কথা, আমার বাচ্চার বাবা তো অফিস গেছে, বাজে কথা বলছি। এই যে বাচ্চার বাবা, বাচ্চার বাবার বিষয় যাওয়ার আগে বলি, সীমাই ধর্ম, সীমাই কর্ম, সীমাই জগতের আলো, সীমাই সব, সীমায় সীমায় করতে করতে নিমাই না হয়ে যায়, আবার সীমায় ওদিকে সিমুই না পায়েস হয়ে যায়। এই কেন গানটা গাইলাম বলো তো? আমাদের মানে ইপু দিদির আমি ভিডিওগুলো এই দুদিন হলো দেখছি। ইপু দিদি ভালো বলতে পারে, কিন্তু মানে উনি একজন বড়সড় লয়ার হতে পারতেন। যাই হোক, বাই মিস্টেক সংসারের চাপে হতে পারেনি। কিন্তু আমাদের সীমা দিদিকে নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও ওনার, মানে কথা হচ্ছে, আমি যাকে অপছন্দ করব, আমি যাকে ঘৃণা করব, আমি যাকে সহ্য করতে পারবো না, আমি কি করব? তার থেকে দূরে থাকবো, তার থেকে দূরে থাকবো, তার বিষয়ে যাবই না, যাবই না। সে তার মতন চলুক, আমি আমার মতন চলছি। কিন্তু বাট লেখিন প্রত্যেকটা ভিডিওর পাচনে যদি এই সীমা সীমা সীমা, মানে আমি ভাবি, মানে সে খেতে, শুতে, ঘুমোতে, ঘুমোতে শুতে না, শোয়াটা আলাদা, ঘুমটা আলাদা, হ্যাঁ, হাঁক দে, মুততে, সমস্ত কর্মে সে যেন মনে হচ্ছে সীমা সীমা, মানে কিমা কিমা করে যাচ্ছে। মানে ঘুম থেকে উঠেই মানে বসে পড়ছে যেন একে নিয়ে সারাক্ষণ। একজন তো কমেন্ট করে দিচ্ছে, দিদিভাই বিরক্ত লাগছে, জাস্ট বোরিং। এই রোজ এই বাচ্চার বাবার বিষয়টাকে আনতে গেলে, এক তো গামলার বাচ্চার বাবার বিষয়টা বোরিং হয়ে গেছে, তারপরে এদের দুজনের বিষয়টা আনতে গিয়ে এই যে একবার দালাল, একবার কিমা, এই যে রোজ একই পাচন গাও, তোমার বোর লাগে না দিদিভাই? আরে দিদিভাই বোর লাগবে কী করে? দিদিভাই তো এটাই কন্টেন্ট,
সারাদিনই একই পাচন গাওয়া। সীমাকে আমি দু চক্ষে সহ্য করতে পারি না, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও হ্যাঁ অন্নদাত্রী সীমাই না। দেখো আমরা যাকে নিয়ে ভিডিও করি তাদের জন্যই তো আমাদের চ্যানেলে ভিউজটা আসে, এই টপিকটার কথা বলি, তাই তো? আমাদের রিপু দিদি কিন্তু সেটা বুঝিয়েছে গতকালকে, যে আজকে তো কৃতজ্ঞ আমাদের থাকা উচিত বাচ্চার বাবার কাছে, যে তাকে নিয়ে কন্টেন্ট করে আমরা ফলোয়ার্স মানে কি বলে গেন করেছি, ভিউজ গেন করেছি না। আমি তো কখনো অস্বীকার করি না। ঠিক সেই রকমই এই যে সীমা দিদিকে নিয়ে এই যে প্রতিনিয়ত যে এই ভিডিওগুলো করে যাচ্ছে, অবশ্যই করে তাহলে অন্নদাত্রী সীমা দিদিও হলো, এই জিনিসটা তো ভাই মানতেই হবে। ওইটার ক্ষেত্রে হলে এইটার ক্ষেত্রেও সমান হয়ে যায়, আমি ওই সমান সমান বলছি। এবার বক্তব্য হচ্ছে, আমার কথা হচ্ছে, আমি যখন কারোর সাথে গলায় গলায় মিশবো, অত ক্লোজ থাকবো, তখন আমি তার খারাপটা দেখতে পাবো না। কিন্তু যখন আমার হাতে ঘা লাগবে আর তার থেকে আমি দূরে হয়ে যাব, আমি কিন্তু প্রতিনিয়ত তার দোষগুলো নিজেও দেখতে পাবো, প্লাস জনগণকে দেখাবো। এটা কেন হয় বলো তো? আমি না এই জিনিসটা বুঝতে পারি না। কারণ আমরা যখন কারোর ক্লোজ থাকি, আমরা তো সেই মুহূর্তে দাঁড়িয়ে তার ভুলগুলো আমরা বুঝতে পারবো না, না এর তো এইটা ভুল ভাই, তোমার এটা ঠিক আছে, শুধরানোর চেষ্টা করব। কিন্তু যখন ইগোর লড়াইয়ে চলে আসি, তার থেকে দূরে কাট আউট হয়ে যায়, তখনই কেন আমাদের এই দোষগুলো মনে পড়ে। যেমন কিনা এখন আমাদের রিপু দিদির মনে পড়ছে, সীমাদি দোষে ভরা। দেখো দোষে গুণেই মানুষ, আমি নিজেও কখনো পারফেক্ট না, সেও নিজে কখনো পারফেক্ট না, সীমাও নিজে কখনো পারফেক্ট না, সবার মধ্যেই দোষ গুণ আছে। কিন্তু বাচ্চার বাবাকে এমনভাবে সেই শিমুল তুলো দিয়ে মানে আগলাচ্ছে রিপু দিদি, যেন মনে হচ্ছে ও সদ্য মায়ের পেট থেকে পড়েছে, তাকে এইভাবে আগলাতে হবে। ওর কোনো দোষ হতেই পারে না, নাথিং, 0% না। যেখানে দোষ নেই সেখানে তো আমরাও পয়েন্ট আউট করেছি, না এখানে তো তার দোষ নেই, কিন্তু যেখানে ভুল হতে থেকেছে ওটা দোষ না। কিন্তু এই যে বলছে না, গলাটা ততক্ষণ চিপে রাখবো যতক্ষণ না সে মরে যাচ্ছে। এই মরেছিস বাবা, দেখে মনে হচ্ছিল তুমি বিশাল বড় মার্ডারার, মানে খুন তুমি একদম কোল্ড ব্লাডের মার্ডারার, তুমি শান্ত মাথায় দারুণ খুন করতে পারবে, বুঝতে পেরেছো তো? এই যে কিনা বা যারা কিনা তোমার কমেন্ট বক্সে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি ভগবান নাকি, যে তাদের কথা শুনে চলতে হবে, অবশ্যই। কিন্তু একদিকে এই কিমাকে তুমি বলে নিয়ে, মানে তাকে যেভাবে তুমি উত্তর দিচ্ছ আর কি, উত্তর মানে কি, সে তো আর সেভাবে বলছে না, তুমিই বলছো আর কি, যেভাবে বলছো সেখানে উল্টো দিকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে তুমিও তো কোথাও না কোথাও চালনা করার চেষ্টা করছো, তুমিই সাজেশান দেওয়ার চেষ্টা করছো। এটাই কি রাগের বিষয় যে তোমার কাছ থেকে সাজেশান না নিয়ে সীমাকে কেন এন্ট্রিটা দিয়েছিল? সাজেশানটা তোমার কাছ থেকে নিলে হয়তো সে সুখে শান্তিতে সংসার করতে পারতো, কারণ তুমি কোথাও না কোথাও চেয়েছিলে যে গামলা ফিরে আসুক। কারণ তোমার ভিডিওটা শুনে আমার মনে হলো, কারণ সীমা চায়নি যে ওর সংসারটা হোক, তাই সীমার জন্য সংসার ভেঙেছে, এই ট্যাগটা ওই সীমাদির লেগে গেছে। কিন্তু তুমি তো চাইতে সংসারটা করুক, তাহলে তুমি কেন চেষ্টা করোনি? তোমার দিক থেকে তুমি চেষ্টাটা ত্রুটি রেখেছিলে কেন? সেই সময় সব কিছুতে তখন সীমা তো তোমার সাথে তখন গদগদ সম্পর্ক, তখন সীমার সবই তোমার ভালো লাগছে। এটা কি করে হতে পারে? যে ভুল হবে সে আগেও ভুল থাকবে, সে এখনও ভুল থাকবে, সে আগামী দিনে গিয়েও ভুল থাকবে। সে আগে ভুল ছিল না, এখন সেইগুলো তার ভুল মনে হচ্ছে। তুমি তো এত বিচক্ষণ মানুষ, আমি রিপু দিদিকে বলছি, তুমি তো এত বিচক্ষণ মানুষ, তাহলে তুমি কেন সেই সময় তাকে বারণ করনি যে সীমা তুমি ওদের বাড়িতে যেও না এরকম বারবার করে? এটা বরঞ্চ আমি একটা ভিডিও করেছিলাম যে সীমাদি তুমি এবার থামো, বেশি যেও না, এই করো না। সীমাদি খুব রেগে গেছিলো সেই সময় আমার ওপরে, ওই ভিডিওটা আজও আছে। কিন্তু তুমি এত ক্লোজ ফ্রেন্ড হয়ে তুমি বারণ করনি কেন যে সীমা তুমি বারবার যেও না, ওদেরকে একটু বোঝাতে দাও, নিজেরটা নিজেদের বুঝতে দাও, তুমি সব বিষয়ে হস্তক্ষেপ করো না? কেন বলনি? আজকে সেই কথাগুলো কেন বলতে হচ্ছে? আজকে কেন বলতে হচ্ছে? তোমার প্রত্যেকটা কথার লাইনে বোঝা যাচ্ছে আজকে যদি বাচ্চার বাবা সীমাদের কাছ থেকে সাজেশন না নিয়ে তোমার কাছ থেকে যদি সাজেশন নিত, বেশি বেটার হতো। সীমা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঝুলিয়ে গেছে, সেই জায়গায় তুমি ভ্যানিটি ব্যাগ নিয়ে না, তুমি দাদাকে সঙ্গে নিয়ে যেতে। দাদা ভীষণ সাপোর্টিভ তো, আমাদের হাজব্যান্ডরা তো অতটা সাপোর্টিভ না, সব জায়গায় আমাদের সাথে যাওয়াটা তাদের হয় না, তারা নিজেরাই নিজেদের কাজে ব্যস্ত থাকে। কিন্তু দাদা তো তোমাকে প্রচুর সময় দেয়, কারণ আমার হাজব্যান্ডের যেমন গোল অ্যাচিভ করা হয়নি, সে নিজের কাজে ব্যস্ত, দাদার তো মোটামুটি গোল অ্যাচিভ করা হয়ে গেছে, সে তোমাকে সম্পূর্ণ সময়টা দেয়। তাহলে তুমি দাদার সাথে যেতে পারতে, গিয়ে তাহলে তুমি সেই সাজেশনটা তুমি বাচ্চার বাবাকে দিতে পারতে। কিন্তু সীমা যখন গেছে তখন লোকে বলেছে একে শেষমেশ তুমি বাড়িতে ঢোকালে। তুমি যখন তোমার বাড়িতে সীমাকে ঢুকিয়েছিলে তখন তোমার মনে হয়নি দাদা তোমাকে বারণ করেনি
যে এই রকম একটা নোংরা মহিলাকে তুমি তোমার বাড়িতে ঢোকাচ্ছ, যে কিনা ঘরে স্বামী রেখে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে অন্যের সাথে প্রেম করতে যায়? না, তুমি বলেছো কথাটা, আমি তাই বললাম। যদি বাচ্চার বাবার বাড়িতে ঢুকলে পরে সেটা প্রচণ্ড পরিমাণে দৃষ্টিকটু আর নোংরা বলে মনে হতো, তাহলে তোমার বাড়িতে ঢুকিয়ে তোমার বিছানাতে সেও তো শুয়েছে, তোমার বিছানাটাকে গঙ্গা জল দিয়ে ধৌনি টিপু দিদি, ধৌনি? লজিকটা একটু কেমন লাগলো তো, তাই প্রশ্ন করলাম আর কি, প্রশ্ন করলাম। এই যে তুমি বলছো না যে ওর বউ চলে গেছে বলে ও যে সন্ন্যাস জীবন নেবে, কে বলেছে? কোনোদিনও বলেছি আমরা কেউ? একদিনের জন্য আমরা বলেছি যে না না ওর তো এখন একদম চুপচাপ থাকা উচিত, কোনো কিচ্ছুর মধ্যে জড়ানো উচিত না? আসানসোলের ঘটনাটা যখন ঘটেছিল আমরা সবাই প্রতিবাদ করেছিলাম, সবাই প্রতিবাদ করেছিলাম, সুকে সেই মতন অ্যান্সারও দিয়েছিলাম যে আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না যে এইরকম কোনো ঘটনাও ঘটিয়েছে, সেই ভিডিও আমরা করেছি। আর এইটা যেটা আমরা কোনো সময় তো চাইনি যে সন্ন্যাস নিক, কেন সন্ন্যাস নেবে? তার জীবন সে নতুন করে শুরু করবে, তার 110% অধিকার আছে। কিন্তু লেকিন গামলার মতন একটা অপদার্থ সে যদি চলে যায় বাড়ি থেকে, সে যেগুলো ঘটিয়েছে আমি দেখলাম পরবর্তীকালে ঠিক সেই রকমই একটা মেয়ে যে কিনা স্বামী সন্তান ছেড়ে দিয়েছে, এক পরপুরুষের সাথে সে 8 বছর লিভিনে ছিল, তার মাঝখানে আরও তার সাথে লিভিনে ছিল। এই ধরনের একটা মহিলা যে কিনা তার বিষয়ে অনেক কিছু শোনা যাচ্ছে, যেমন ফোকলা এসে আজকে যেমন টিনের বিষয়ে বলছে, আমরা বিশ্বাস করছি কারণ টিন ওর সাথে সংসার করেছে, ফোকলা জানে ওর এইগুলো, লোকে বিশ্বাস করছে তো ফোকলার কথা, ইনক্লুড ইউ। তাহলে যখন সোনা এসে বলেছিল এই ঝিউর বিষয় যে ও এরকম এই ঘটিয়েছে, 3টে অ্যাবর্ট করিয়েছে, এইরকম এক্সেট্রা নানান কথা, সেখানে প্রশ্নচিহ্ন কেন তুলেছিলে? যে ও এসে বললো আর বিশ্বাস করতে হবে? 3টে নষ্ট করেছে, তার কি প্রমাণ আছে? এই কথা তুমি বলেছিলে, এই কথা তুমি বলেছিলে। তাহলে এই ধরনের একটা মেয়ে যদি দেখি বাচ্চার বাবার জীবনে আসছে, এখন যেমন কোনো ফারাক পড়ে না, আমি তখনের কথা বলছি, তার জীবনে আসছে, সেম ভুলটা পুনরায় তার জীবনে ঘটছে, সেই পথে না। আজকে ধরো আমার ছেলে বা তোমার মেয়ে ধরো এই ধরনের কিছু ব্লান্ডার করলো, যে তাদের জীবনে এরকম কোনো মানুষ আসলো, তারা ওদেরকে চিট করে বিট্রে করে তারা চলে গেল, কিন্তু এই মানুষগুলো মানে আমাদের ছেলেমেয়েগুলো পুনরায় যে সম্পর্কে জড়াতে যাচ্ছে, সেই ছেলেটি বা সেই মেয়েটি জঘন্য থেকে জঘন্যতর, আগেরটার থেকে কোনো অংশে কম না। তখন আমরা কি চাইব? যে যা করবি করে নে, বিয়ে করবি না। তুমি নিজে বলেছো যে আমি বাচ্চার বাবাকে বলেছি যা খুশি করো, শুধু বিয়েটা করবে না। যা খুশি করতে গিয়ে তখন ইন্টু পিন্টু কপাল ইন্টুতে যখন জড়িয়ে যাবে, তখন সে তো ঘাড়ে চেপে বসবে, তুমি আমার সাথে যা খুশি করেছো, এবার তোমাকে বিয়েটা করতে হবে। তখন কি করে তাকে ঝাড়া দেবে? কি করে ঝাড়া দেবে? এইটা বলা আমাদের খুব অন্যায় হয়ে গেছে না? এর জন্য আমরা দোগলা, আমরা হেটার্স, জিন্দাবাদ হয়ে থাকবো, হেটার্স হয়ে থাকবো, দোগলা। কোনো সার্টিফিকেট চাই না, আমার তো চাইই না, আমার তো চাইই না, এইগুলো তো মানতেই হবে। আজকে যে অ্যালিগেশন আমরা সীমার ওপরে দিচ্ছি যে সীমার জন্য সংসার ভেঙেছে, নিজের সংসার যদি নিজে কেউ গুছিয়ে না রাখতে পারে, কেউ দায়ী হয় না তাকে ভেঙে দেওয়ার, কেউ দায়ী হয় না। জলপাইগুড়ির কাকু কাকিমারা তো গেছিল বোঝাতে, ওখানে তো সীমা ছিল না, কেন আসেনি? কেন আসেনি? জলপাইগুড়ির কাকুর সাথে কেন বাচ্চার বাবা নিজে যায়নি? ও একবার নিজে যেতে পারতো, সশরীরে একবার যেতে পারতো, কেন যায়নি? ডিফেন্স করছো, খুব ভালো কথা, নো ডাউট, আমরা নিজেদের মানুষদেরকে ডিফেন্স করবো যাদের যাদের পছন্দ হবে, তো ডিফেন্সটা কোথায় গিয়ে করছো? কোন অপরাধে অন্যকে ভূষিত করছো? সেই সেম কাজ নিজে করেছো। বাচ্চার বাবার বাড়িতে সীমা গেছে, সেটা দৃষ্টিকটু, লোকে ওখানে কমেন্ট সেকশনে লিখেছে একে ঘরে ঢোকালে, যখন তোমার বাড়িতে গেছে, যখন তোমার বাড়ি গেছে, তো নিজের দিকটাও বোঝার চেষ্টা করো। এটা আমার মনে হলো যে তোমাকে বলার, এটা তোমাকে বোঝানোর দায়িত্ব আমার না, কারণ যথেষ্ট বুদ্ধিমতী তুমি, গাইড করার জন্য তোমার হাজব্যান্ড আছে, যথেষ্ট ম্যাচিওর পারসন, আমার থেকে যথেষ্ট বড় তোমরা, সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো এই পয়েন্টগুলো বলা দরকার। যে ও সন্ন্যাস নিয়ে থাকুক আমরা কেউ চাইনি, কিন্তু যে চলে গেছে তার মতনই একটা ভালগার পিস তার জীবনে পুনরায় আসুক, এই ভয়টা শুধুমাত্র ওই বাচ্চাটার জীবন আর দুটো বয়স্ক মানুষের জীবন জড়িয়ে আছে বলে আমরা সতর্ক বার্তা দিয়েছি যে তোমার এই রুচি হচ্ছে শেষমেশ। সেটা যদি অন্যায় হয়ে থাকে তো ভাই আমরা দোগলা নিয়েই আর হেটার্স নিয়েই বেশ খুশি আছি, তাই কি না বন্ধুরা?
যদি ভুল বলে থাকি অবশ্যই করে কমেন্ট করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব সাবধান, কথা বললে পরে বুঝতেও হবে যে আমি কি বলছি, কতটা বলছি। চলো, টাটা।